আসসালামু আলাইকুম। আমি ইসমাইল হোসেন স্বপন, ইন্সট্রাক্টর, জাহিদ কম্পিউটার ট্রেনিং সেন্টার, পাকুল্লা, মির্জাপুর, টাঙ্গাইল। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর। আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা জানব মাইক্রোসফট অফিস ওয়ার্ড সম্পর্কে। আমি চাচ্ছি যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের যে প্যাকেজটা 3 মাস বা 6 মাসের যে কোর্সটা, এই সম্পূর্ণ প্লেলিস্ট তৈরি করার জন্য। আর আজকে থেকে আমার এই ভিডিও তৈরি করা শুরু হবে ইনশাল্লাহ। আমি একদম এই ভিডিও টিউটোরিয়ালে অফিস অ্যাপ্লিকেশনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু ইনক্লুড করার চেষ্টা করব। তো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আমরা জানতে চাই, প্রথমে আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করতে হয় সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় সেটা আমরা দেখব। তো আমরা একটু জেনে নেই, আমাদের যে মনিটর, এই মনিটরের যে স্ক্রিন, এই স্ক্রিনকে বলা হয় ডেস্কটপ। এই ডেস্কটপের একদম নিচে যে লাইনটা আছে এটাকে বলা হয় টাস্কবার। টাস্কবারের একদম বাম পাশে যে বাটনটা এটাকে বলা হয় স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করে। দেখেন, এখানে আসার পর আমরা ডান পাশে একটা ছোট্ট একটা ভার্টিক্যাল স্ক্রল বার দেখতেছি। তো স্ক্রল বারের মিনিং হলো যে আমার এইখানে আরও অনেকগুলো সফটওয়্যার আছে, আমি শুরুর দিকে আছি। মাউসের স্ক্রল বারটা সামনে থেকে পেছনের দিকে নিলে আমরা নিচের দিকে যাব। তো আমি নিচের দিকে আসতেছি। এখানে নিচের দিকে আসতে আসতে আমি এখানে পেলাম মাইক্রোসফট অফিস। খেয়াল করেন, আমরা কিন্তু এখনও সম্পূর্ণটা স্ক্রল করে নাই, আমাদের নিচে আর অনেকগুলো সফটওয়্যার আছে। তো এখান থেকে আমি মাইক্রোসফট অফিসে ক্লিক করলাম। এইখান থেকে আমরা যাব মাইক্রোসফট ওয়ার্ড 2010। তো আমরা দেখতেছি আমাদের সফটওয়্যারটা ওপেন হয়েছে। তো এই যে সফটওয়্যার, এখান থেকে আমরা এটার পরিচিতি আস্তে আস্তে আমরা জানবো ক্লাস করতে করতে কোনটাকে কী বলা হয়। তো আমি শর্টে শুধু বলে রাখি, এইখানে যে আমরা দেখতেছি হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, এই 9টাকে একত্রে বলা হয় রিবন। আর এক একটাকে বলা হয় ট্যাব। যেমন এটা হোম ট্যাব, এটা ইনসার্ট ট্যাব, এবং উপরে যেখানে আমরা দেখতেছি ডকুমেন্ট 1, এটাকে বলা হয় টাইটেল বার। ওকে, একটা ফাইল আসার পর আমরা প্রথমে যেটা করব, এখান থেকে যাব ফাইল, এরপর ফাইলটাকে সংরক্ষণ করব। এর জন্য যাব সেভ। এরপর আমরা দেখব আমরা বর্তমানে কোথায় আছি। আমরা বর্তমানে আছি দিস পিসি, এরপর ডকুমেন্টসে। এখান থেকে আমরা বাম পাশে যদি দেখি, এদিকে আমাদের লোকেশনের জন্য বিভিন্ন স্থান দেওয়া আছে বা বিভিন্ন লোকেশন দেওয়া আছে। তো এখান থেকে আমি নর্মালি ডেস্কটপটাকে সিলেক্ট করব। এরপর ফাইল নেম, তো ফাইলের নাম আমি ফার্স্টে দিয়ে দিলাম ইন্ট্রো। ওকে, এরপর সেভে ক্লিক করলাম। তো দেখেন, সেভ মানে হলো একটা ফাইল তৈরি করে তাকে সংরক্ষণ করা। যখন আমি এখানে সেভে ক্লিক করব তখন এই ফাইলটা আমার ডেস্কটপে তৈরি হবে। তার আগে যদি আমি দেখাই এটা, হ্যাঁ, আমি সেভে ক্লিক করি, এরপর এটাকে ক্লোজ করে দিলাম। দেখেন, আমার একটা ফাইল ডেস্কটপে তৈরি হয়েছে intro.docs নামে। ওকে, তো আমি ফাইলের ভেতর প্রবেশ করতেছি ডাবল ক্লিক করে। এরপর আমরা যখন ফাইলে কিছু লেখা শুরু করব, যেমন আমি লিখতেছি এ, এরপর বি, সি, ডি। ফাইলে লেখার পর আমাকে কন্ট্রোল-S চেপে লেখাগুলোকে সেভ করতে হবে। যখন আমি কন্ট্রোল-S চাপবো, খেয়াল করবেন এই জায়গায় লোডিং হবে। তো আমি কন্ট্রোল-S চাপতেছি, আপনারা কি খেয়াল করতে পারছেন এই জায়গায় ছোট্ট একটা লোডিং হয়েছে। আবার দেখাচ্ছি, মনে করেন আমি F লিখলাম, এরপর যখন কন্ট্রোল-S চাপবো এখানে লোডিং নেবে। তো এর মানে হলো
আমাদের ডকুমেন্টে যতটুকু লেখা ছিল বা ডকুমেন্টে যতটুকু কন্টেন্ট ছিল এতটুক এই ফাইলের মেমোরিতে সেভ হয়েছে। তো আমরা যখন বারবার লিখব তো আমাদের বারবার সেভ করতে হবে। তো এটা কেমন হতো যদি মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিজে থেকে এটাকে সেভ করে নিত। তো তখন মনে করেন আমরা এইভাবেই করতেছি, এ লেখার পর কন্ট্রোল এস চাপতেছি, সেভ হলো, বি লেখার পর কন্ট্রোল এস, সেভ হলো। ও যখন নিজে থেকে এটাকে বারবার সেভ করবে তখন এর কাজের মধ্যে কিছুটা লেজি ভাব বা দুর্বলতা বা কিছুটা স্লো চলে আসবে। তখন আমাদের কাজ করতে কিছুটা স্লো হবে বা আনইজি ফিল হবে। তো এর জন্য মাইক্রোসফটের যে ডেভেলপাররা তারা বলেছেন যে আপনার যতটুকু লেখার প্রয়োজন ততটুকু লেখার পর আপনি কন্ট্রোল এস চাপেন। তো যেমন মনে করেন আমি এখানে টাইপ করতেছি দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। তো এটা লেখার পর আমি যখন কন্ট্রোল এস চাপবো এতটুক ফাইলের মেমোরিতে সেভ হয়েছে। এখান থেকে যদি আমি অল্প কিছু কাটি এতটুক ফাইলের মেমোরিতে সেভ হয়েছে, বাট এখান থেকে আমি যখন কিছু কাটবো ফাইলের মেমোরির ডাটার সাথে এবং এই ফাইলের যে ডাটা আছে এই দুটার সাথে কিছুটা চেঞ্জ হয়েছে। ফাইলের মেমোরিতে ডগ আছে, বাট আমরা আউটপুটে বা ফাইলে এখন বর্তমানে শুধু ডি আছে ডগের। তো কিছুটা তো চেঞ্জ হয়েছে। যখন আমরা কন্ট্রোল এস চাপবো তখন এই চেঞ্জটা রিপ্লেস হবে। বা নর্মালি আমরা সহজে বলতে পারি যে ফাইলে আমরা এখন যা দেখতেছি এতটুকুই ফাইলের মেমোরিতে সংরক্ষণ হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের এই ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। আগামী ভিডিও টিউটোরিয়ালে আমরা বা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এখান থেকে ফন্ট গ্রুপের কাজগুলো করতে হয়, বোল্ড, ইটালি, আন্ডারলাইন করতে হয়। এগুলো আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখব।